السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وآله وأصحابه أجمعين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن بطش ربك لشديد. اللهم صل على سيدنا محمد সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চন্দ্রবর্তী পীর সাহেব হুজুরের উদ্যোগে আয়োজিত আজকের এই উলামা সম্মেলনের মহতরম সভাপতি হযরত উলামায়ে কেরাম, বিভিন্ন এলাকা থেকে আগত দিন দরদি ভাই ও বন্ধুগণ, আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি যিনি আমাদেরকে একটি সুন্দর মজলিসে আসার এবং বসার সুযোগ করে দিয়েছেন। কালেমাতুর শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা স্বাধীন এই বাংলাদেশে একটি নতুন সময় পার করছি। বিশেষ করে ধর্মীয় কর্ম এবং রাজনীতির কার্যাদি স্বাধীনচিত্তভাবে করার সুযোগ পেয়েছি। এই সুযোগ দানের যারা শাহাদাত বরণ হয়েছেন তাদের শহীদি মর্যাদা কামনা এবং যারা আহত হয়েছেন তাদের সুস্থতা কামনা করছি। অবরোধ কথা হলো, সুন্দর একটা পরিবেশ হয়েছে। এই দীর্ঘ 53 বছরের যারা শাসন করেছে তাদের প্রতি মানুষ অতিষ্ঠ হয়ে গিয়েছে। এখন এই নতুন বাংলাদেশকে নতুনভাবে সাজানোর জন্য আমাদের ছাত্র ভাইয়েরা, যুবক ভাইয়েরা পত্রিকাবদ্ধ, তারা দেয়ালে দেয়ালে লিখতেছে নতুন বাংলাদেশ পেয়েছি, নতুনভাবে সাজাবো, সংস্কার আনব। তাদের সাথে একমত পোষণ করে আমি টোটাল যুবক এবং ছাত্র ভাইদের প্রতি আহ্বান করব, নতুন বাংলাদেশকে সাজাতে হলে নতুনভাবে চিন্তা করতে হবে। 71 থেকে এই পর্যন্ত যারা শাসন করেছে সেই পুরাতন দিয়ে যদি আবার ক্ষমতায় বসায় তাহলে আর নতুন হবে না, কারণ পুরাতনদের চরিত্র, শাসন ব্যবস্থার রেজাল্ট আমরা সবাই জানি, ঠিক না? যত নতুন বাংলাদেশ পেয়েছি, নতুন কিছু পরিকল্পনা নিতে হবে, নতুন ভাবে সাজাতে হবে। এক্ষেত্রে উলামায়ে কেরাম যারা আছেন, পীর ভাষায় বাংলাদেশে যারা আছেন, তাদের প্রতি উদাত্ত অনুরোধ থাকবে, আপনাদেরকে মাঠে ময়দানে জনগণের কাছে যেতে হবে। আমরা এতদিন খানকা এবং মসজিদ মাদ্রাসা কেন্দ্রিক থাকার কারণে 93% মুসলমান হওয়া সত্ত্বেও ইসলামী শাসন, কোরআন সুন্নাহর আইন সম্পর্কে তাদের সম্যক ধারণা নাই। এর এগেইনস্টে শাসক গোষ্ঠী এই কথাটা তাদেরকে গিরাতে সক্ষম হয়েছে যে ইসলামের রাজনীতি নাই। কথা কয় না, রাজনীতি নিয়ে, ইসলাম নিয়ে রাজনীতি করবেন না। অথচ এই কথা যদি বিশ্বাস করি, স্বীকার করি, তার মুসলমানিত্বের মধ্যে টান পড়বে, সংখ্যা থাকবে। কারণ আমাদের প্রাণ প্রিয় নবী, আমাদের প্রাণের রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাষ্ট্রপ্রধান ছিলেন কি ছিলেন না? তিনি 632 খ্রিস্টাব্দে ইন্তেকাল করলেন। 632 থেকে 634 পর্যন্ত হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা রাষ্ট্র পরিচালনা করেছেন। যদি সমস্ত মুসলমান ছাত্র, যুবক, সমস্ত মানুষকে জিজ্ঞাসা করি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা রাষ্ট্র চালিয়েছেন কিনা, সবাই বলবো চালিয়েছি। কথা কয় না? 632 থেকে 34 পর্যন্ত, 34 থেকে 44 পর্যন্ত হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা 10 বছর রাষ্ট্র চালিয়েছেন। শুধু রাষ্ট্র চালান নেই, অর্ধ পৃথিবীতে করায়ত্ত চলে এসেছিল। মদিনায় বসে অর্ধ পৃথিবী শাসন করে সারা বিশ্বের ভিতরে তাক লাগিয়েছিলেন। আদর্শের দিক থেকে, ন্যায়ের দিক থেকে, স্বাধীনতার দিক থেকে, ইনসাফের দিক থেকে, মানুষের চলাচলের ধর্মীয় স্বাধীনতার দিক থেকে। বলা ঠিক নয়? 644 থেকে 656 পর্যন্ত হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা রাষ্ট্র চালিয়েছেন। 56 থেকে 61 পর্যন্ত 5 বছর রাষ্ট্র চালিয়েছেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা। এই চারজন জলিল কদর সাহাবী শুধু সাহাবী নয়, দুনিয়াতে বসে জান্নাতে সুসংবাদ প্রাপ্ত 10 জন সাহাবীর
জান্নাতি মানুষ হওয়ার পর, রাসূলের উত্তম সাথী হওয়ার পর, তারা যদি রাষ্ট্র পরিচালনা করে, শাসক হয়, রাষ্ট্রপতি হয়, প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করে, ইমানের দায়িত্ব পালন করে, পৃথিবীকে ইতিহাস রচনা করতে পারেন, এই যুগে পীর মাশায়েখ ওলামায়ে কেরাম, তবে আমরা কেন রাজনীতি করতে পারবে না? ইসলাম নিয়ে রাজনীতি করবে না এবং রাষ্ট্র ক্ষমতা পরিচালনার জন্য তারা যুদ্ধ জিহাদ কেন করবে না, করতে পারবে না? কথা ঠিক তবে ঠিক করার প্রয়োজন আছে না নাই? এই জন্য আমি ওলামায়ে কেরাম, পীর মাশায়েখ যারা আছেন, তাদেরকে এই নতুন বাংলাদেশকে নতুনভাবে সাজানোর জন্য ছাত্র যুবক এবং সমস্ত ভাইদেরকে অনুরোধ করি, মুসলিম জাতিসত্তার ভিত্তিতে অর্জিত এই বাংলাদেশে 53 বছর যারা রাজনীতি করে শাসন করেছে, তারা জুলুম, নির্যাতন, খুন খারাপি, সন্ত্রাসবাদ, দুর্নীতি, সুদ, ঘুষ, জুয়া, দেশের টাকা বিদেশে পাচার করা ছাড়া ভালো কিছু প্রভাব দিতে পারে নাই। সেহেতু এই মুসলিম অধ্যুষিত বাংলাদেশকে ইসলামের দ্বারা অনুশাসিত করতে পারলে হয়তো সন্ত্রাস থাকবে না, চাঁদাবাজ থাকবে না, দুর্নীতি থাকবে না। ভালো নেতা যখন হয়ে যাবে, ভালো নেতা যখন চেয়ারম্যান, মেম্বার, কাউন্সিলর, মেয়র, এমপি সব পর্যায়ে যখন মন্ত্রীরা পর্যন্ত ইসলামওয়ালা হয়ে যাবে, তখন বাংলাদেশটাও একটি ভালো বাংলাদেশের আশা করা যায়। আমরা এই বাংলাদেশকে নতুন ভাবে ভালো একটি বাংলাদেশ দেখতে চাই কারা কারা? তাহলে একটি নতুন ফর্মুলা দিয়ে আমি আপনাদেরকে শেষ করছি। সেটা হলো, এই পর্যন্ত পুরাণ দিয়ে যেমন নতুন আশা করা যায় না, তদ্রূপ নতুন বাংলাদেশকে নতুন ভাবে গড়তে হলে 93 ভাগের মুসলমানের দেশে পরম সুন্দর শাসন দেখতে পারি নাই। এই নতুন বাংলাদেশে একটি সময় এসেছে, ওলামায়ে কেরাম, পীর মাশায়েখ, ইসলামী রাজনৈতিক নেতৃবৃন্দগুলি এক প্ল্যাটফর্ম হয়ে আমাদেরকে আহ্বান করে, আসুন আমরা এবার ইসলামের বাংলা করবো, এটার জন্য সমর্থন দেব, জীবন দিব, রক্ত দিব, টাকা লাগে, পয়সা লাগে, সময় শ্রম লাগে, কাকে দেওয়ার জন্য বাংলাদেশ, পীর মাশায়েখের বাংলাদেশ, ইসলামের বাংলাদেশ, মুসলমানের বাংলাদেশ। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক এনায়েত করুন। আমিন।